আলহামদুলিল্লাহ, আমরা সিরাতুন নবীর আলোচনায় যেখানে ছিলাম যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবাদের সামনে ওনার শেষবারের মতো একটা ভাষণ দিয়েছিলেন। 7 বার করে ওনাকে 7টি কুয়া থেকে পানি এনে গোসল করে দেওয়ার পরে কিছু সুস্থতা ফিল করার কারণে পরে তিনি গেলেন এবং মেম্বারে উঠে একটি শেষবারের মতো ওনাদেরকে বক্তব্য রাখলেন। এটাই ছিল ওনার শেষ ভাষণ। এবং সেখানে আরও দু একটি জিনিস আমরা মিস করেছি, আজকে আমরা নিয়ে আসব। তার আগে আরেকটা বলতে হয় যে ওনার শেষ ওহী নাজিল হয়েছিল, কোরআনের শেষ আয়াতটি নাজিল হয়েছিল ওনার ইন্তেকালের 9 দিন আগে। 9 দিন আগে শেষ আয়াত নাজিল হয়, তারপরে আর কোনো কোরআনের আয়াত নাজিল হয়নি। কোন আয়াতটা নাজিল হয়েছিল? সূরা আল বাকারার 281 নম্বর আয়াত। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। আল্লাহ তাআলা সূরা আল বাকারার 281 নম্বর আয়াতে বলেন, ওয়াত্তাকু ইয়াওমান তুরজাউনা ফীহি ইলাল্লাহ। তোমরা সেই দিনটিকে ভয় করো যেদিন তোমরা সবাই আল্লাহর কাছে আসবে, ফেরত আসবে। আল্লাহর সঙ্গে যেদিন তোমাদের সবার দেখা হবে হাশরের ময়দানে। সুম্মা তুওয়াফা কুল্লু নাফসিম মা কাসাবাত। অতঃপর সেখানে তোমাদের প্রত্যেকটি আত্মাকে, প্রত্যেকটি ব্যক্তিকে পুরোপুরি বুঝিয়ে দেওয়া হবে যা সে কামাই করেছে, অর্জন করেছে। তার আমল নামা অনুযায়ী তাকে সেদিন সব তার পাওনা বুঝিয়ে দেওয়া হবে। ওয়াহুম লা ইউযলামুন, তাদের কাউকেও জুলুম করা হবে না। তো এটি ছিল শেষ আয়াত। তাহলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলে যাওয়ার সময় এটা ওনার বিদায়ের সঙ্গেও মিলে একদিক থেকে। আর প্রশ্ন আসে যে আমরা কেউ কেউ হয়তো ভাববেন যে সূরা নাস না সবচেয়ে শেষের সূরাটা কোরআনে পাকে। তো সূরা নাস অনেক আগে নাজিল হয়েছে, তেমনি সূরা ফাতিহা প্রথম সূরা না, প্রথম সূরা নাজিল হয়েছে ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। তো কোরআনের যে ধারাবাহিকতা আমরা দেখি, ক্রমধারা, এটা পরবর্তী পর্যায়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন নাজিল হতো, কোনটা কোথায় যাবে, কোনটা কোথায় যাবে, আর সে আজিমে যেটা আছে বাল হুয়া কুরআনুম মাজিদুন ফি লাওহিম মাহফুজ, এই লাওহে মাহফুজে যে আছে ওইটার আলোকে আজকে আমাদের কাছে এই সাজানো আছে। কিন্তু নাজিল হওয়াটা ছিল অন্য তরিকায়। যখন যেটা আল্লাহ তাআলা প্রয়োজন মনে করেছেন অবস্থা অনুযায়ী সেই সময়ের জন্য ওইটাকে নাজিল করেছেন। এই জন্য সেটা হয়তো অনেক আগে চলে গেছে কোনো সময় অর্ডারে, আবার অনেক আগেটা একদম পিছনে চলে গিয়েছে। তো যাই হোক, এটা ছিল যে ওনার জীবনের শেষ ওয়াহি 9 দিন আগে। এরপরে ওই যে শেষ খুতবায় তিনি আরও কিছু কথা বলেছিলেন। সেখানে তিনি বলেছিলেন, আইয়ুহান নাস মাল ফাকরু আখশা আলাইকুম ওয়ালাকিন্নী আখশা আলাইকুমুদ দুনিয়া আন তুনাফিসুহা কামা তানাফাসাহাল্লাযীনা মিন ক্বাবলিকুম ফাতুহলিকুকুম কামা আহলাকাকুম। হে আমার উম্মত, আমি আশঙ্কা করছি না দারিদ্রতায় তোমাদের খুব ক্ষতি হয়ে যাবে, দারিদ্রতা, অভাব অনটনে তোমরা খুব কষ্ট পাবে। এটা আমার কাছে বড় ইস্যু না, এটার আশঙ্কা আমি করছি না। কেউ কখনো গরিব থাকবে, কিন্তু অনেকে ধনীও থাকবে মুসলিমদের ভিতরে। আজকে আসলে মুসলমানদের মধ্যে ধনী গরিবের পার্থক্য অনেক বেশি, এবং অনেক দেশেই বহু বড় লোক আছে, কিন্তু অনেক মানুষ না খেয়ে মরে। এটা উম্মতের দুর্নীতির কারণে হয়েছে। এই জন্য এই আধুনিক জমানার একজন অনেক বড় মুফাসসির ছিলেন মিশরে, শেখ শাহরাবি রহমাহুল্লাহ। উনি ইন্তেকাল করেছেন বেশ কয়েক বছর আগে। উনি এই জমানার বলা যায় শ্রেষ্ঠতম মুফাসসির আমাদের জমানার। তো উনি একটি কথা বলেছেন যে তিনি বলেছেন, যদি কোনো মুসলিম দেশে দেখো কোনো মানুষ না খেয়ে কষ্ট আছে, তাহলে মনে করতে হবে কিছু ডাকাত তার সম্পদকে চুরি করে নিয়েছে। সে ডাকাতগুলো কোথায় বসা আছে? খুব উপরের তলায় বসা আছে। কি মুসলিম দেশে কোনোদিন মানুষ দারিদ্রতার এত কষ্ট ভোগার কথা নয়। যাকাতের ব্যবস্থাতে এই জন্যই রাখা হয়েছে, এবং সম্পদের সুষম বন্টন এমনভাবে হবে কোনো মুসলিম রাষ্ট্রে গরিব থাকার কথা নয়।
ওমর ইবনে আব্দুল আজিজ রাহিমাহুল্লাহ, ওনার জামানায় কোনো গরিব ছিল না মুসলিম রাষ্ট্রে। জাকাতের টাকা নিয়ে জাকাতের কর্মচারীদিকে সারা দেশে পাঠিয়েছেন, অলিতে গলিতে ঘুরে জাকাত খাওয়ার মতো একটা লোক খুঁজে পাওয়া গেল না। পরে আবার বাইতুল মালে ফেরত এনেছে। তা আজকে মুসলিম দেশগুলোতে এত দারিদ্রতার কষাঘাতে মানুষ জর্জরিত কেন? কিছু ডাকাত সম্পদকে গ্রাস করেছে। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই উম্মতের মধ্যে গড়ে এত অর্থনৈতিক দুরবস্থা যাবে না যে এত কষ্ট হবে, বরং তো এটার আশঙ্কা না করে তিনি আশঙ্কা করেছেন সেটা হচ্ছে যে তোমাদের জন্য দুনিয়াকে খুলে দেওয়া হবে এবং তোমরা দুনিয়াকে পাওয়ার জন্য এমন প্রতিযোগিতায় লিপ্ত হয়ে যাবে, হালাল হারামের কোনো বাদ বিচার থাকবে না, হক না হকের কোনো পার্থক্য থাকবে না, কার জমি কে দখল করবে, কার প্লট কে দখল করবে, কার বাড়ি কে দখল করবে। সুবহানাল্লাহ, দেখা যায় নাকি কিছু এগুলো এখন? কি মনে হয় যে এগুলো করবে আর এগুলোই তোমাদেরকে হালাক করবে, যেভাবে পূর্ববর্তী জামানার লোকদেরকে এই দুনিয়া হালাক করে দিয়েছিল। এই কথাটা তিনি শেষ দিনের সর্বশেষ, মানে ওনার জীবনের সর্বশেষ ভাষণে এই কথাটা বললেন। ওই খুতবাতেই, ওই ভাষণেই, এটা জুমার খুতবা ছিল না, সাধারণ একটা বক্তব্য ছিল, তাই না? সেদিন তো ওনার বিদায়ী কথার মধ্যে তিনি আরেকটি বলেছিলেন, উম্মতের জন্য দোয়া করলেন, আওয়াকুমুল্লাহ, হাফেজাকুমুল্লাহ, নাসারাকুমুল্লাহ, আইয়াদাকুমুল্লাহ, তোমাদেরকে আল্লাহ তাআলা আশ্রয় দান করুন। উম্মতকে বললেন তোমাদেরকে আল্লাহ হেফাজত করুন। সুবহানাল্লাহ, বিদায় নিচ্ছেন তিনি। তোমাদেরকে আল্লাহ সাহায্য করুন, তোমাদেরকে আল্লাহ তাআলা সহযোগিতা করুন। আর এই মিম্বার থেকে নামার সময় সর্বশেষ কথাটা যেটা বললেন, আইয়ুহান নাস ইকরাউ মিন্নিস সালাম কুল্লামান তাবিআনি মিন উম্মতি ইলা ইয়াউমিল কিয়ামাহ, আমার উম্মতকে আমার পক্ষ থেকে সালাম পৌঁছে দিও, কিয়ামত পর্যন্ত যারা আমার উম্মত হয়ে আসবে তোমরা উপস্থিত যারা আছো এই সালামটা পৌঁছে দিও। ওয়া আলাইকুম আসসালাম ইয়া হাবিবাল্লাহ। এরপরে উম্মতের সঙ্গে আর ওনার কথা বলার সুযোগ হয়নি মেম্বার থেকে। তারপরে চলে আসলো বৃহস্পতিবার, ওনার ইন্তেকালের আর মাত্র 4 দিন বাকি আছে। এমন ব্যথা বেদনা খুব বেশি বেড়ে গিয়েছে, খুব কষ্ট পাচ্ছেন, শরীর খুব খারাপ হয়ে গেল। তিনি বললেন, ইতুনি বিকিতাবিন আকতুবু লাকুম কিতাবান লা তাদিল্লু বা'দাহ, তোমরা এক কাজ করো, একটা কাগজ টাগজ কিছু নিয়ে আসো, আমি তোমাদের জন্য লিখে যাই কিছু জিনিস, সেটা অনুসরণ করলে তোমরা কখনো আমার পরে আর বিভ্রান্ত হবে না। এই কথা তিনি বললেন, একটা কাগজ নিয়ে আসো, কাউকে দিয়ে তিনি কিছু কথা লিখিয়ে দিবেন ওসিয়তের মতো করে। তো ঘরের মধ্যে তখন ওনার শেষ অবস্থা খবর পেয়ে অনেক সাহাবাগণ হাজির হয়েছে। ওনার শরীর বেশ খারাপ। তো ওমর রাদিয়াল্লাহু আনহু সেখানে ছিলেন। তিনি বললেন, শোনো, উনি বলেছেন তোমরা এখন কাগজপত্র নিয়ে ওনাকে দৌড়াদৌড়ি করো না, ওনাকে একটু রেস্টে রাখা দরকার আমাদের, কারণ ওয়া ইনদাকুমুল কোরআন হাসবুনা কিতাবুল্লাহ, আমাদের কাছে তো কোরআন আছে, কিতাবুল্লাহ তো আছে, আল্লাহর কিতাব তো আছেই। দিনের কোনো কিছু তো আর আল্লাহ এখানে অপূর্ণাঙ্গ রাখেন নাই যে উনি কষ্ট করে কিছু না বললে আমরা ওটা মিস করে ফেলবো। তো আবার কেউ কেউ বললেন না, উনি বলছেন যখন আমরা নিয়ে যাই। তো এখন উভয় গ্রুপ, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে তো অনেক সাংঘাতিক আবেগপ্রবণ না, ওনার কষ্ট হবে বিধায় তিনি শক্ত করে মানা করছেন। ওনার আবেগটা একটু বেশি ছিল, কারণ ওনার যখন ইন্তেকাল হয়ে গেছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মনে আছে তো, আসবে আমাদের কাছে কাহিনী। উনি বলে যে কেউ যদি বলে আল্লাহ নবী মৃত্যু হয়েছে, এই তলোয়ার দেখছো নাকি, মানে নিতে পারছে না, এত আবেগ। তো তিনি এই জন্য চাইলেন যে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন সবাইকে জানা দরকার নাই, বাকিরা কেউ কেউ বলে না আমরা এটা দেখি উনি কি বলে, আমরা লিখি। তো যখন ফাখতালাফা আহলুল বাইত, ওখানে যারা ছিলেন তাদের মধ্যে কিছু দুই ভাগ হয়ে গেলেন, যারা সাহাবায়ে বসেছেন, কেউ বলেন যে না লেখাই না,
কেউ বলে না লেখা দরকার নেই, ওনাকে কষ্ট দিন, উনি এখন একটু রেস্টে থাকুক। তখন এইরকম একটু উভয় পক্ষের মধ্যে একটু কথাবার্তা বেশি হয়ে যাচ্ছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন একটু ডিস্টার্ব ফিল করলেন। তিনি বললেন, কুমু আন্নি লা ইয়ানবাগি আন তানাজু, তোমরা এখান থেকে সরে যাও, আমার এখানে বসে তোমরা কেন খামাখা বাদানুবাদ করছো? কারণ সাহাবীদের আবেগ তখন তো তুঙ্গে আছে। তিনি তখন আর লেখার আইডিয়া বাদ দিলেন। তো ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা উনি বলেন যে লিখে নিলেই ভালোই হতো, খামাখা লেখাটা হলো না, কি জানি জরুরি কথা বলতেন। তিনি পরে বলেন, ইন্নার রাজিয়া কুল্লার রাজিয়া মা হালা বাইনা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া বাইনা আন ইয়াকতুবা লাহুম যালিকাল কিতাব মিন ইখতিলাফিহিম ওয়া লাগাতিহিম। এসে কি বড় মুসিবত আর কি হতে পারে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু একটা লিখতে চেয়েছিলেন, গন্ডগোল করে, ইখতিলাফ করে, বাদানুবাদ করে এই লেখার কাজটা থেকে আমরা বঞ্চিত হয়ে গেলাম। উনি খুব আফসোস করে এটা বলেছেন পরবর্তী পর্যায়ে আর কি। এখন এখানে একটা প্রশ্ন আসে যে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা শক্ত ভূমিকা থাকলেন, লেখায় নিলে উম্মতের ফায়দা হতো না। এটা নিয়ে ওলামায়ে কেরাম অনেক আলোচনা করেছেন যে ওমর রাদিয়াল্লাহু তাআলার কাজটা কি অন্যায় হয়ে গেল কিনা, বা ওনার পক্ষে দুই চারজন যারা বলছিল যে না লেখানোর দরকার নেই। এক নম্বর, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ভালো করেই জানেন এই কিছুদিন আগেই বিদায় হজের প্রাক্কালে একটি আয়াত নাজিল হয়েছে সূরা মায়েদার ৩ নম্বর আয়াত। সেখানে আল্লাহ তাআলা কি বলে দিয়েছেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলামা দীনা, যে আজকে আমি তোমাদের জন্য দিনকে একদম কমপ্লিট করে দিলাম, পূর্ণাঙ্গ করে দিলাম, আমার নিয়ামতের যা ছিল সব পরিপূর্ণ করে দিয়েছি তোমাদেরকে, আর ইসলামকে দিন হিসেবে আমার কাছে আমি কবুল করে নিয়েছি, অ্যাকসেপ্ট করে নিয়েছি, সন্তুষ্ট হয়ে আছি, এই ইসলাম তোমাদেরকে দিলাম, এটা ফলো করলে তোমাদের নিশ্চয়তা হয়ে গেল। তো এখানে তো আল্লাহ তাআলা দিনকে কামাল করে দিয়েছেন। আল্লাহ তাআলা তো দিনের কিছু অংশ বাকি রাখেন নাই, যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওইটা বোধহয় মিস করলেন, শ্বাস মুহূর্তে দিতে পারলেন না। এই আয়াত দ্বারা তো সেটা বোঝা যায় না, যে দেওয়া তো হয়ে গেছে। আরেকটি হাদিসে তিনি বলেছেন, আর এই ইন্তিকালের বৎসরই শেষের দিকে এক পর্যায়ে তিনি বলেছিলেন, ওয়াল্লাহি মা তারাকতু শাইআন ইউকাররিবুকুম ইলাল্লাহ ওয়াল জান্নাহ ইল্লা ওয়াকাদ আমারতুকুম বিহি। আরেক সময় বলেছিলেন যে আল্লাহর কসম, যে কাজ আমি এমন কিছু ছেড়ে যাইনি যা তোমাদেরকে আল্লাহর কাছে নিয়ে যাবে এবং জান্নাতে পৌঁছিয়ে দিবে, সেগুলো সবগুলো আমি তোমাদেরকে হুকুম করেছি, বলে দিয়েছি, কোনোটাই আমি মিস করিনি। ওমা তারাকতু শাইআন ইউবঈদুকুম আনিল্লাহ ওয়া ইউকাররিবুকুম ইলান নার ইল্লা ওয়াকাদ নাহাইতুকুম আনহু। আর এমন কোনো কাজ বাকি রাখিনি, কিছু বিষয় বাকি রাখিনি যেটা তোমাদেরকে আল্লাহর কাছ থেকে দূরে নিয়ে যেতে পারে এবং তোমাদেরকে জাহান্নামের কাছে নিয়ে যেতে পারে, সেটার থেকে নিষেধ করা কাজ আমি কোনোটাই ছেড়ে যাইনি। তাহলে সবই তো বলে ফেলেছেন, এই হাদিস দ্বারা প্রমাণিত যে কোনোটাই তিনি বাকি রাখেননি। এবং আরেকটি কোরআনের আয়াত ওলামায়ে কেরাম উল্লেখ করেছেন এই উপলক্ষে, সেটাও সূরা মায়েদার 67 নম্বর আয়াতে, ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক, হে রাসূল আপনার রবের কাছ থেকে যা কিছু নাজিল হয়েছে সব আপনি পৌঁছিয়ে দেন। শুধু কোরআন নয়, হাদিসও ওয়াহি আল্লাহর কাছ থেকে এসেছে ইনডাইরেক্টলি, জিবরাইল আলাইহিস সালাম ছাড়া। তো কাজে আপনি যা কিছু আপনার কাছে নাজিল করা হয়েছে আপনার রবের কাছ থেকে সবগুলো আপনি ঠিকমতো পৌঁছিয়ে দেন। ওয়া ইন লাম তাফআল ফামা বাল্লাগতা রিসালাতা, এগুলা যদি কোনোটা পৌঁছাতে ত্রুটি করে থাকেন তাহলে কিন্তু রিসালাতের কাজ কমপ্লিট হলো না, হবে না। আল্লাহু ইয়াসিমুকা মিনান নাস, আল্লাহ তাআলা আপনাকে হেফাজত করবেন মানুষের ক্ষতি থেকে। তো এখানে এটা দ্বারা আল্লাহ তাআলা কনফার্ম করেছেন আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা এই আয়াত নাজিল হওয়ার পরেও তিনি কিছু বাকি রাখবেন, কেউ কি এটা চিন্তা করতে পারে? অবশ্যই তিনি সবই পৌঁছে দিয়েছেন। তবে তিনি যেটা লিখতে চেয়েছিলেন সেটা কিন্তু মিস হয়নি, শেষ পর্যন্ত পাওয়া গেছে। আলী রাদিয়াল্লাহু আনহু বাকিরা যখন চলে যেতে বলেছেন, আলী রাদিয়াল্লাহু আনহু ছিলেন। তো সেখানে উনি ওনাকে মুখে বলে দিয়েছেন সেটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটা একটা হাদিসে এসেছে, সেটাও সহিহ আপনার ইয়েতে বুখারীতে এসেছে যে আলী রাদিয়াল্লাহু আনহু বলেন যে আমার আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন আতিহা বিতাবাকিন ইয়াকতুবু ফীহি,
আমাকে যিনি বললেন কিছু একটা নিয়ে আসো, আমি একটু লেখা দেওয়ার ব্যবস্থা করি। আলী রাদিয়াল্লাহু আনহু লিখতে পারতেন, ওনাকে বলে দিবেন। মা লা তাদিল্লু উম্মাতুহু মিন বাদি, যেটা আমার পরে উম্মত সেটা ফলো করলে আর গোমরাহ হবে না, পথভ্রষ্ট হবে না। ফাখাশিতু আন তাফুতানি নাফসাহ, আলী রাদিয়াল্লাহু আনহু বলেন, আমি চিন্তা করলাম কি, আমি এখন কাগজ এনে কোথায় খুঁজবো? কাগজ কি এরকম রেডি আছে নাকি আমাদের মতো? কাগজ তো ছিলই না। কোনো জায়গায় চামড়া খুঁজবে, খেজুর গাছের খোসা খুঁজবে, অথবা কাঠের একটা টুকরা স্লেটের মতো বাইর করবে কোন জায়গা থেকে। এগুলো খোঁজাখুঁজি করতে করতে আমি চিন্তা করলাম, এগুলো খুঁজতে যাব, আর এখান দিয়ে ওনার রূহ যদি চলে যায়, তাহলে তো আমি ওনার শেষ মুহূর্তটাকে মিস করে ফেলবো। তা আমি ওনাকে বললাম, ইন্নি আহফাদু আই, আমি আলহামদুলিল্লাহ আমার মুখস্থ শক্তি, স্মরণ শক্তি খুব মজবুত আছে, বুঝতে আমার অসুবিধা হবে না, ইয়া রাসূলুল্লাহ আপনি আমাকে মুখে মুখে বলে দেন, আমি এটা মাইন্ডে রাখবো। ক্বালা আওসা বিস-সালাতি ওয়াজ-যাকাত ওয়া মা মালাকাত আইমানুকুম, আও উসি বিস-সালাতি ওয়াজ-যাকাত ওয়া মা মালাকাত আইমানুকুম। তিনি বলে দিলেন, আমি তোমাদেরকে ওসিয়ত করছি সালাত ঠিক মতো আদায় করার জন্যে, সালাতের ব্যাপারে, নামাজের ব্যাপারে কোনো গাফলতি না করতে, আর জাকাত আদায় করতে যেন কেউ গাফলতি না করে এবং বখিলি না করে। আর তোমাদের অধীনস্থ যে কৃতদাস চাকর বাকরগুলো আছে, এদের প্রতি তোমরা দয়া করো, এদেরকে কষ্ট দিও না। তাহলে তো এসে গেছে এই কথা। এগুলো কিন্তু আবার এগুলো তো নতুন কিছু নাকি, এগুলো সব আছে। তাহলে ওমর রাদিয়াল্লাহু আনহু ঠিক ছিলেন, উনিও রাইট ছিলেন যে সালাতের কথা কোরআনে 80 বারে বেশি এসেছে, তাই না? জাকাতের কথাও এসেছে, আর মানুষের হকের কথা, কত দাস দাসীদের প্রতি ভালো আচরণ করার কথা, এই কথাটাও অনেক হাদিসের মধ্যে এসেছে। কাজেই ওমর রাদিয়াল্লাহু আনহু ঠিক। এরপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শেষ ইচ্ছাটাও পূরণ হয়ে গেল এই ওসিয়তের মাধ্যমে আলী রাদিয়াল্লাহু আনহুর কাছে। এই শেষ কথাটা আসছে, এই হাদিসটা আসলে মুসনাদ আহমদ এসেছে, বুখারীতে নয়। এরপরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই চ্যাপ্টার যখন আসলো, ওখানেও তিনি আবার ওসিয়ত করেছিলেন। ওই দিনই তিনি যখন শেষ পর্যন্ত ওটা সাহাবারা চলে গেলেন, সেখানে আরও কিছু জিনিস ওসিয়ত করেছিলেন যারা উপস্থিত থেকেছিলেন। 1 নম্বর ওসিয়ত করেছিলেন যে মুশরিকদেরকে আল জাজিরাল আরবিয়া, আরব উপদ্বীপ থেকে বহিষ্কার করতে। কোনো মুশরিক আরব উপদ্বীপে বসবাস করতে পারবে না। ওকে, এবং এটা এই ব্যাপারে হাদিস এসেছে যে আরব উপদ্বীপে 2 দিন থাকবে না। কয় দিন থাকবে? 1 দিন, মানে এক ধর্মই থাকবে, শুধু ইসলাম থাকবে, সেখানে অন্য কোনো ধর্ম থাকবে না। এটা তিনি পরিষ্কার করে বলে দিয়েছেন। আরেকটা বলে দিয়েছিলেন যে তোমরা যখন কোনো ওয়াফদ আসে তোমাদের কাছে, মদিনায় উনি থাকা অবস্থায় যখন বিভিন্ন কবিলা থেকে, বিভিন্ন দেশ থেকে, অঞ্চল থেকে কিছু প্রতিনিধি দল আসতো ইসলাম সম্পর্কে জানার জন্য, এবং মদিনা তখন তো রাজধানী হয়ে গেছে মুসলিম দেশের, তাই না, ইসলামী রাষ্ট্রের। তো তিনি করছেন যে বিভিন্ন অঞ্চল থেকে তখনও মদিনায় আসবে, যিনি ওনার পরে খলিফা হবেন পরবর্তী পর্যায়ে, তাদের কাছে আসবে। তিনি বলেছিলেন যে আসলে সবাইকে একটু গিফট দিও, আমি যেভাবে দিয়ে আসছি। সুবহানাল্লাহ, কি সুন্দর কাটেছি তিনি শিখিয়েছেন। এত সুন্দর সৌজন্যবোধ ওনার ছিল যে দূর দূরান্ত থেকে যারা আসে তোমাদের সঙ্গে ইসলামের বিষয়ে জানতে বা আলাপ আলোচনা করতে, খালি হাতে ফেরত দিও না, কিছু গিফট দিয়ে দিও, উপহার দিও। 2 নম্বর। 3 নম্বরে ইবনে আব্বাস, যখন এই হাদিসটি ইবনে আব্বাস বললেন যে 3টা ওসিয়ত করেছিল, এখন 3 নম্বরটা তিনি ভুলে গেলেন, যে আমার মনে না 3 নম্বরটা কি বলেছে। এখন 3 নম্বরটা কোনটা, সেই ব্যাপারে আবার অনেকগুলো মতামত আসছে। আসলে শুধু 3টাই বলেন না, সাধারণত বোঝা গেল যে বেশ কয়েকটা বলেছেন। নাও অ্যান্ড দেন, এই কিছুক্ষণ পরে, আগে পরে মিলে তিনি বেশ কয়েকটা ফাইনাল ওসিয়তের মধ্যে বলেছেন। আরেকটার ব্যাপারে আসছে যে তাজহিজু জাইশ উসামা রাদিয়াল্লাহু আনহুকে তিনি যে অর্ডার করেছেন মদিনা ছেড়ে চলে যাওয়ার জন্যে, এটাও কিছুদিন আগে ছিল। উনি অসুস্থ হওয়ার পরে সেটাকে পাঠানো হয়েছে, এবং তিনি এক জায়গায় গিয়ে আটকে আছেন জাউফ এলাকায়, তখনও জানে। এটাও ওয়ান অফ দ্য ওসিয়ত, কেউ কেউ 3 নম্বর হিসেবে এটাকে উল্লেখ করেছেন, যদি এটা বেশ কয়েকদিন আগে হয়েছে।
আবার কেউ কেউ বলছেন না 3 নম্বর ওইটা না, সেটা হচ্ছে ওনার কবর কেন্দ্রিক যেন কোনো মাজার পূজা না হয়, এইটার ব্যাপারে বলেছেন। এইটার ব্যাপারে অনেক শক্তিশালী রেওয়ায়েতগুলো আছে। তিনি বলেছেন লা তাত্তাখিযু কাবারি ওয়াসানান, খবরদার আমার কবরকে শিরকের আখড়া বানিও না, বুত পুরস্তির মতো, মূর্তি পূজার মতো আমার কবর কেন্দ্রিক, আমার মাজার কেন্দ্রিক এই শিল্প গড়ে তুলো না, খবরদার। তারপরে তিনি আর শক্ত করে বলেছেন কাতালাল্লাহুল ইয়াহুদ ওয়ান নাসারা, আল্লাহ তাআলা ইহুদি নাসারাদেরকে ধ্বংস করুন। ইত্তাখাযু কুবুর আম্বিয়াহিম মাসাজিদ, তারা তাদের নবীদের কবরকে মসজিদের মর্যাদা দান করেছে, সেটাকে ইবাদতের জায়গা বানিয়েছে। এই জন্য অনেক চার্চে দেখবেন, বড় বড় চার্চগুলোর মধ্যে, চার্চের ফ্লোরের মধ্যে বড় বড় সেইন্টদের কবর, সবচেয়ে তথাকথিত ফজিলতওয়ালা তাদের কাছে যারা, ওদের কবর কোথায়? বড় কেউ মারা গেলে একদম চার্চের এই ফ্লোরের মধ্যে তার উপরে তাকে কবরটা দেয়, সেই জায়গার উপরে তারা তাদের ইবাদত করে, তার শান বাড়ানোর জন্য, মর্তবা বাড়ানোর জন্য। তো এটা তারা করে। ইহুদিরা কিভাবে করে সেটা প্র্যাকটিক্যালি আমার জানা নেই, কিন্তু তারা উভয় জাতির মধ্যে এরকম যারা নবীদেরকে পেয়েছিল, নবীদের উম্মত হিসাবে দাবি করে, তাদের মধ্যে কিভাবে শিরক ঢুকেছে। নবীরা তো এসেছেন তাওহীদ নিয়ে, এই তৌহিদের নবীদের পরবর্তী বংশধর শিরকের দিকে চলে যায়। স্বয়ং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পূর্বপুরুষ ইব্রাহিম ইসমাঈল আলাইহিস সালামের পরে কোন দিকে গেলেন? শিরকের দিকে চলে গেল। তো এখন কবর কেন্দ্রিক শিরকটাই মারাত্মক। এই উম্মতের মধ্যে কোনো মূর্তি পূজার শিরক আছে নাকি? সহজে এটা নাই, যদিও ইদানিং কিছু আছে করে ফেলতেছে, কিন্তু অনেক আগে থেকেই এই উম্মতের মধ্যে শিরক ঢুকেছে। কোন গেট দিয়ে? কবরের গেট দিয়ে, মাজারের গেট দিয়ে। এগুলাকে এরকম মাজার মানে কি? জিয়ারতের জায়গা। জিয়ারতের জায়গা তো হলো আল্লাহর রাসূল, মানে আল্লাহর ঘর বাইতুল্লাহ, মসজিদুল নববী, তারপরে হলো বাইতুল মাকদেস। কোন কবরকে জিয়ারতের জায়গা বানানো, মাজার বানানো, যে মাজার নাম দেওয়া, জিয়ারতের জায়গা বানানো, এই কথাটাই বেদাত। এই কথাটার মধ্যে শিরক আছে। হ্যাঁ, তো তাহলে এই উম্মতের মধ্যে কিভাবে শিরক ঢুকেছে মাজার কেন্দ্রিক, আমাদের দেশের দিকে তাকালেই বোঝা যায়। এবং সব প্রায় মুসলিম দেশেই এই দুরবস্থা বেশ রকম রয়েছে। এরপরে তিনি বললেন ওই হাদিসে লা ইয়াকায়ান্না দীনান বিআরদিল আরব, ইমাম মালিক মুয়াত্তাতে বলেছেন। এরপরে বুখারীতে এসেছে এই হাদিসটি, মুসলিমে এসেছে যে আরদুল আরব, আরব ভূমিতে, মেইনলি আল জাজিরা আল আরবিয়া, মূল আরব ভূমিতে 2 দিন থাকবে না, মাত্র একটি দিন থাকবে। সেই দিনের নাম কি? ইসলাম। ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম, ওইটা থাকবে। কাজে ইহুদি নাসারাদের ইবাদতখানা সে সমস্ত জায়গায় বানানো যাবে না। কিন্তু আজকে দেখতে পাচ্ছেন আজকাল কি হচ্ছে। আল্লাহ তাআলা এই উম্মতের মধ্যে এমন লোকজনকে নিয়ে এসেছেন যারা এই হাদিসের সরাসরি দুশমনীতে নেমে গিয়েছে। এরপরে ওই কেউ কেউ বলেছেন না, 3 নম্বরটা মধ্যে আসলে বলা যায় ওই হাদিসটি আস-সালাতু ওয়া মা মালাকাত আইমানুকুম, হে উম্মত, নামাজ নামাজ, সালাত এটাকে ঠিকমতো আমরা পড়ো, আর তোমাদের অধীনস্থ যে কৃতদাসগুলো আছে, চাকর বাকর আছে, তাদের প্রতি ইহসান করো, তাদেরকে খবরদার জুলুম করো না, কষ্ট দিও না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই যে শিরকের ব্যাপারে তিনি এত শক্ত অবস্থানে থাকলেন, এই শিরক এখন আজকে আমাদের সমাজে কিভাবে চলছে। এবং তিনি আরেকটি হাদিসে বলেছেন লা তাত্তাখিযু কবরি ঈদা, আমার কবরকে ঈদ বানাইও না, মানে উৎসবের জায়গা, আনন্দের জায়গা, অথবা সাজানো জাগানো, এরকম অনেক সাজানো, এগুলো কিছু করো না, একদম হাম্বল রেখে দাও। তো বিভিন্ন মাজারে গেলে কি দেখা যায়, শামিয়ানা থেকে শুরু করে, কত কালারফুল করে, কত রকমের ঝাড়বাতি থেকে শুরু করে, কত কি অবস্থা, কিরকম গম্বুজ বানানো থেকে শুরু করে হয়ে গেছে, এগুলা করতে তিনি নিষেধ করেছেন। আরেকটি হাদিসে তিনি বলেছেন লাআনাল্লাহুল ইয়াহুদা ওয়ান নাসারা ইত্তাখাযু কুবুর আম্বিয়া মাসাজিদ, আবার বলেছেন সেই কথা। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা এই হাদিসের উল্লেখ করে বলেন
যদি তিনি এই হাদিস না বলতেন তাহলে কি হতো, লা আবরাজু কবরাহু গায়রা আন্নাহু খুশি আন ইত্তাখাযা মাসজিদা। সাহাবায়ে কেরাম পরবর্তী পর্যায়ে মা আয়েশার জীবদ্দশাতেই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবরের সামনের জায়গাটুকুতেই মসজিদের এক্সটেনশন হয়ে গেল মসজিদে নববীতে। আগে ওনার মসজিদ ছিল, এখন যেখানে ওনার কবর মোবারক আছে তার পাশে যে আমরা জান্নাতুল কি বলে রাউদাতুল মিন রিয়াদুল জান্নাহ দেখি যে এই দিকে নিয়ে মসজিদ ছিল, ওই কবরের সামনের অংশে কোনো মসজিদের এক্সটেনশন ছিল না। পরবর্তী পর্যায়ে যখন মসজিদের এক্সটেনশন করা হয়, মা আয়েশা রাদিয়াল্লাহু আনহা তখনও জীবিত আছেন। তিনি বলেন ওই হাদিস না থাকলে আজকে ওই কবরের সামনে কোনো ওয়াল থাকতো না। সাহাবারা ওয়াল কেন করেছেন? যে এখন কবরের দিকে ফিরে যে নামাজ পড়বে একটা ব্যারিয়ার থাকা দরকার, না হলে তো কবর সামনে কেউ নামাজ হচ্ছে। এই হাদিস থেকে সাহাবায়ে কেরাম খোলাফায়ে রাশিদিনরা লেসন নিয়ে ওনারা একটা ওয়াল খাড়া করে দিয়েছিলেন, যাতে সামনাসামনি সেজদার জায়গার সামনে যেন ওনার কবর না থাকে। ওয়াল থাকলে তার ভিতরে কবর আছে তাতে অসুবিধা নেই। যেন আমাদের গ্রামে একটা মসজিদ আছে, মসজিদের সামনে যে মেহরাব আছে, মিম্বার আছে, তার পিছনেই থেকে শুরু করে কবরস্থান বিশাল আছে, তো দেওয়াল আছে, কাজে অসুবিধা নেই। কিন্তু খালি জায়গা হতে একদম কবরের সামনে নামাজ পড়া, এটা তো ওই শরীকের মতো অবস্থান হয়ে যেত। এরপরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই অবস্থাতেও মসজিদে এই অসুস্থতার ভিতরে নামাজ পড়ছেন, চেষ্টা করছেন নামাজটা পড়তে এবং পড়াতে। সাহাবায়ে কেরাম তো অপেক্ষা আছে ওনার পেছনে, নামাজ পড়বেন স্বাভাবিকভাবেই। উনি কষ্ট করে আসছেন, পড়াচ্ছেন। কিন্তু এই 4 দিন পরে দেখা গেল যে ওনার অবস্থা, 4 দিন বাকি আছে, এখন অবস্থা বেশ কাহিল হয়ে গেল, তিনি আর নামাজ পড়তে পারছেন না। তিনি আবু বকর রাদিয়াল্লাহু আনহুকে হুকুম পাঠালেন তিনি যেন সবার নামাজের ইমামতি করে, নামাজ পড়াতে থাকে। তো একদিন এমন হলো, এই অবস্থা এত খারাপ হয়ে গেল, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে উনি অসুস্থ অবস্থা শুয়ে আছেন, নামাজের ওয়াক্ত হয়ে গেছে। সাকুলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াজআউ, ওনার ব্যথা অনেক বেড়ে গেল, কষ্ট। তিনি জিজ্ঞেস করলেন মা আয়েশাকে, আসাল্লান নাস, লোকেরা কি নামাজ পড়ে ফেলেছে? বলে আল্লাহ হুম ইয়ানতাযিরুনাক, আমি বললাম ইয়া রাসূলুল্লাহ আপনারা ইন্তজার করছে, এখনো পড়ছে না। তখন তিনি বললেন দাউলি মা আনফিল মিখদাব, আমার জন্য বদনায় বা কোনো একটা জগে পানি রাখো, আমি উযু করি। আমরা গেলাম, তিনি গোসল করলেন বা উযু করলেন, ফাক্তা ছাড়া এই গোসল করলেন শব্দ আবার উযুর জন্য ব্যবহৃত হয় মাঝে মধ্যে। তো তিনি উযু করলেন, করে তিনি এখন একটু দাঁড়াবেন, যে এখন যাবেন, আর ওই সময় আবার তিনি ফেইন্টেড হয়ে গেলেন, বেহুশ হয়ে পড়ে গেলেন। কিছুক্ষণ পরে, একটু পরেই আবার তিনি হুঁশ ফেরত আসলো, বললেন আসসাল্লাম নাস, লোকরা নামাজ পড়েছে? তিনি বলেন যে না, এখন আপনার ইন্তজার করছে। তিনি বলেন আবার পানি আন, কারণ এই যে উনি বেহুশ হয়ে পড়ে গেছেন, অজু চলে গেছে। এই সময় বেহুশ হয়ে গেলে অজু থাকে না, আবার অজু করতে হবে। এবার আবার অজু করলেন, তারপরে অজু করে রেডি হচ্ছেন, উঠবেন, এই সময় আবার বেহুশ হয়ে পড়ে গেলেন। তারপরে আবার দ্বিতীয়বারের পর আবার জিজ্ঞেস করলেন নামাজ পড়ে ফেলেছে? বলে না এখনো পড়ে নেই। বলে আমার জন্য তাহলে আবার পানি নিয়ে আসো, অজু করি। তারপর তিনি অজু করলেন, এরপরে তিনি উঠলেন, আবার বেহুশ হয়ে পড়ে গেলেন। তারপরে হুঁশ আসার পরে জিজ্ঞেস করলেন নামাজ পড়ে ফেলেছে? একই কথা, যে না আপনার ইন্তজারে আছে। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বললেন যে সবাই, আমি লক্ষ্য করলাম যে মসজিদে ইন্তজার করছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এশা নামাজটা পড়াবেন, কিন্তু তারা অপেক্ষা করছে, তিনি আসতে পারছেন না। পরে শেষ পর্যন্ত তিনি 3 বার বেহুশ হয়ে যাওয়ার পরে আর তিনি হিম্মত করতে পারলেন না। তিনি বললেন যে খবর পাঠালেন যে মানুষদেরকে বলো যে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু যেন নামাজ পড়িয়ে দেয়, সবাইকে নামাজ পড়িয়ে দেয়। তো যাকে পাঠালেন তিনি বললেন আবু বকর রাদিয়াল্লাহু আনহুকে, ইন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়ামুরুকা আন তুসাল্লিয়া বিন নাস, যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনাকে খবর পাঠিয়েছেন নামাজ পড়িয়ে দেওয়ার জন্য। আবু বকর রাদিয়াল্লাহু আনহু কানা রাজুলান রাকীকান, হাদিসটি রেওয়ায়াত করছেন আয়েশা রাদিয়াল্লাহু আনহা নিজে, যে
নিজের বাবার কথা বলেন আয়েশা রাদিয়াল্লাহু আনহা যে আবু বকর রাদিয়াল্লাহু আনহু ছিলেন খুবই নরম দিলের। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জায়গায় নামাজ পড়াতে ওমর হিম্মত হচ্ছে না, আর ওমর রাদিয়াল্লাহু আনহু মোটামুটি একটু সাহস বেশি, ওনার তো তেজি মানুষ। তো নবী করিম এই যে আবু বকর রাদিয়াল্লাহু আনহু বললেন ওমরকে, ইয়া ওমর সল্লি বিন নাস, ওমর আপনি নামাজটা পড়াই দেন প্লিজ। ওমর রাদিয়াল্লাহু আনহু বলেন, নো আনতা আহাক্কু বিযালিক, আপনি নামাজ পড়ে সবচেয়ে আমাদের মধ্যে উপযুক্ত। শাসন্ত আবু বকর রাদিয়াল্লাহু আনহু কয়েকদিন এভাবেই নামাজ পড়ালেন, এই শেষের 3-4 দিন। এরপরে এই ঘটনাটা আরেকটি রিওয়ায়াতে একটু ভিন্নভাবে এসেছে। কিভাবে? আয়েশা রাদিয়াল্লাহু আনহা ঘরে যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসেন, এই হাদিসটি ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত হয়েছে। তিনি বলেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বলেন, উদু আলী আলিয়ান, আলীকে ডেকে নিয়ে আসো আমার কাছে। আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, আলা নাদু আল্লাহকে আবু বকর, আবু বকরকে ডাকবো না? কি জানি ফাইনাল মুহূর্তে কি বলতে চান তো একটু আবু বকর ওনার বাবাও থাকুক, তো উনি তো ওনার সবচেয়ে বড় সঙ্গী তাই না, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি বলে যে আহ ঠিক আছে, তাকেও ডাকো, ওনাকেও ডাকো, আবু বকরকেও ডাকো। এখন আয়েশার পাশে আছেন হাফসা, ওনার বাবা তো কম না। তিনি বলে যে আমার বাবাকে ডাকি, ওমর রাদিয়াল্লাহু আনহুকে ডাকি, বলে ডাকো, তাকেও ডাকো। এখন আবার আছে উম্মুল ফদল আব্বাস রাদিয়াল্লাহু আনহু, ওনার চাচা যে, তার বিবি, উনি বললেন আমি একটু আব্বাসকে ডাকি তাহলে। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ডাকো, তাকেও ডাকো। তো সবাই আসলো। তো আসার পরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাথাটা একটু উঠালেন, এসে বললেন লিইউসাল্লি বিন্নাসে আবু বকর, আবু বকর যেন নামাজটা পড়িয়ে দেয়, এই জন্য তোমাদেরকে ডাকছি বলে দেওয়ার জন্য। এখন ওমর, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিসে আসছে যে যখন তিনি বললেন যে আবু বকর পড়িয়ে দেবে, তো ওমর রাদিয়াল্লাহু আনহুর ব্যাপারে তিনি যখন ওনাকে অফার করলেন, তিনি পড়ালেন না। তো আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন যে আমি একটু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেছিলাম যে লাম্মা দাখালা আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাইতি ক্বালা মুরু আবু বকর ফালিসাল্লি বিন্নাস, যখন তিনি বললেন যে আবু বকরকে বলো নামাজটা পড়িয়ে দিতে, আমি তো পড়াতে পারছি না। তা আমি ওনাকে গিয়ে বললাম, ইয়া রাসূলুল্লাহ ইন্না আবু বকর রাজুলুন রাকিক, আপনি তো জানেন আবু বকর অনেক নরম দিলের। ইদা কারা আল কোরআন লা ইয়ামলিকু দামাহু, আমার মনে হয় না কোরআন পড়তে গেলে ওনার কান্না উনি থামাতে পারবেন। ফালাউ আমার তাকাইরা আবু বকর, আবু বকরকে বাদ দিয়ে যদি অন্য কাউকে বলতেন ভালো হতো না? এখন উনি বলেন ওয়াল্লাহি মা বি ইল্লা কারাহিয়াতু আন ইয়াতাশাআ আন-নাস বি আউয়াল মান ইয়াকুমু ফি মাকামি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলে যে উনি তো নরম আসি ঠিকই, কিন্তু আমার আরেকটা আশঙ্কা ছিল যে আল্লাহর নবীর জায়গায় আবু বকর পড়াবে, কার পছন্দ হবে এটা? তা আমার বাবা এত অপছন্দের শিকার না হোক। আমি আসলে বাবাকে সেভ করার জন্য এই বেকায়দার পরিস্থিতি থেকে এটা বলছি। পয়েন্টটা বুঝতে পেরেছেন? যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেখানে পড়াবেন সে উনি নাই, সে জায়গায় যেই পড়ায় লোকদেরকে ভালো লাগবে। তো আবু বকর রাদিয়াল্লাহু আনহু এমন বেকায়দা ও পজিশনে থাকুক, আয়েশা রাদিয়াল্লাহু আনহা এটা চান না। পয়েন্টটা ক্লিয়ার হলো? কেউ তো মনে করবো না ওনাদের মতো সম্মানের বিষয় আয়েশার এখানে ওনার বাবার পয়েন্ট লুজ করার কি আছে। তিনি নিজেই বলেন, মা আয়েশা রাদিয়াল্লাহু আনহা এত সিনসিয়ার ছিলেন রাদিয়াল্লাহু আনহা, তিনি সব কিছু বলে দিয়েছেন উম্মতকে। হ্যাঁ, তিনি বলেন যে আসলে আমি এই জন্য বলছিলাম যে প্রথম দিনেই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুপস্থিত আবু বকর পড়াবে, তার ব্যাপারে লোকেরা তো একটা অপছন্দই করবে, কার মহব্বত লাগবে ওনার পেছনে নামাজ পড়তে। আমার বাবাকে এই বেকায়দা পরিস্থিতির দেখা আমি পছন্দ করি নাই, এই জন্য আমি 2-3বার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ডিসিশন চেঞ্জ করার জন্য বলতেছিলাম। অনেকে বলেন, অন্য কাউকে বলেন, অন্য কাউকে বলেন। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিরক্ত হয়ে গেলেন একটু। তিনি বললেন, সেই কথাটাও আয়েশা রাদিয়াল্লাহু আনহা নিজেই আমাদেরকে শুনিয়েছেন। তিনি বললেন যে লিইউসাল্লি বিন্নাস আবু বকর, যাও তো আবু বকর নামাজ পড়াবে, আর কোনো কথা নেই। ফা ইন্না কুন্না সাওয়াহিবা ইউসুফ, তোমরা দেখো ইউসুফ আলাইহিস সালামের
সঙ্গী সাথীদের অবস্থা তোমাদের অবস্থা হয়েছে। ইউসুফ আলাইহিসসালামের সঙ্গী সাথী বলতে কি বুঝিয়েছে? ইউসুফ আলাইহিসসালামের ঘটনার সঙ্গে জড়িত কে? জোলাইখা। জোলাইখা যখন ইউসুফ আলাইহিসসালামকে ধোঁকা দিতে চাইল, অন্যায় প্রস্তাব দিল, তিনি আলহামদুলিল্লাহ সেই পরীক্ষায় পাশ করে ফেললেন, তার পরিণতি হয়ে গেল জেল, তাই না? তো এখন ওই মিশরে এটা ছড়িয়ে পড়েছে যে আমাদের যিনি বাদশাহ তার বিবির চরিত্র খারাপ, হ্যাঁ, নিজের কৃতদাসের সঙ্গে সে অন্যায় প্রস্তাব দিয়েছিল। তো এখন এটা তো তার এর জন্য একটু সিসি হয়ে রটে গেল শহরের মধ্যে। তো সেই মহিলা সবাইকে, যারা ভিআইপি লেভেলের বড় লোকের, তাদের বিবিদেরকে সবাইকে দাওয়াত দিল, তার সঙ্গী সাথে যারা আছে, কারণ রানীর এবং বেগম সাহেবার অনেক বড় বড় লোকদের তার সঙ্গী সাথী আছে, সবাইকে দাওয়াত দিল। কেন দাওয়াত দিয়েছেন? তোমাদের একটু খাওয়া দাওয়া করাই, কিন্তু তার মতলব আরেকটা আছে। তারা সবাই কানাঘুষা করে যে এই মহিলার চরিত্র ভালো না। তো তার চরিত্রটা কেন ভালো না ইউসুফ আলাইহিসসালামকে দেখাবেন, কারণ ইউসুফ আলাইহিসসালামকে তো ঘরের ভিতরে কেউ যেন না দেখে, তার ভয় হলো কেউ দেখলে তার এতে পড়ে যাবে। তো শেষ পর্যন্ত যখন দেখানোর পরে তখন মহিলারা সবাই অবাক হয়ে গেল, ও এই বেচারিকে দৌড় দিয়ে তো লাভ নাই, এত সুন্দর মানুষ হতে পারে, কাজে সেই বেচারি যদি এই পরীক্ষায় পড়ে যায় এটা এমন কোনো দোষের কারণ হয়ে যায় না। তার নিজেকে দোষমুক্ত করার একটা প্রক্রিয়ায় ওই কথাটা বলে নাই তোমাদেরকে ইউসুফকে দেখাবো, যদি একটা পার্টি করবো তোমাদের সঙ্গে একটু সময় কাটাই। তো মনে আছে মতলব একটা, আর দাওয়াত দিয়েছে কাটিসিমূলক। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেদিক দিয়ে ইঙ্গিত করে বললেন, তোমার মনে আছে একটা আর তুমি আমাকে বলছো আরেকটা, ইউসুফ আলাইহিস সালামের মতো নাকি? মানে ওনার সঙ্গীদের বা অর্থাৎ ওই মহিলা জোলাইখার মতো তুমি আমাকে কথা বলছো নাকি? মনে একটা আর আমাকে বলছো আরেকটা। নিশ্চয়ই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করেছেন, এটা মা আয়েশা এটার জন্য আল্লাহর কাছে আটকে যাবেন না, এটা একটা দুর্বলতা যে কোনো মানুষেরই থাকে, হিউম্যান উইকনেস। আর সেটা পরে তিনি নিজেই আমাদেরকে শুনিয়ে দিয়েছেন। এরপরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটি কথা এই বিদায় সময়ের মধ্যে কোন এক সময় বলেছিলেন, সেটা জাবের রাদিয়াল্লাহু আনহু বললেন যে আমি সামিতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বাবলা ওয়াফাতি বিসালাসাতি আইয়াম, ওনার ইন্তেকালের 3 দিন আগে আমি ওনাকে বলতে শুনেছি, ইয়াকুলু লা ইয়ামুতান্না আহাদুকুম ইল্লা ওয়া হুয়া ইহসিনু যান্না বিল্লাহি আযজা ওয়া জাল, তোমাদের কেউ যেন তার মৌত যখন হয় ওই সময় আল্লাহ তাআলার প্রতি সুধারণা না রেখে মৃত্যু যেন তার হয় না। অর্থাৎ তোমার যখন মৌত হবে তুমি যেন আল্লাহর ব্যাপারে অত্যন্ত পজিটিভ থাকো যে আমার আল্লাহ আমাকে মাফ করে দিবেন, আমার আল্লাহ আমাকে আযাব দিবেন না, আমার আল্লাহ আমার তওবা কবুল করে ফেলেছেন। এইরকম একটা তুমি আস্থা নিয়ে যেন তুমি মরতে পারো, সবাই এইভাবে করে মাইন্ডটাকে ঠিক করো। সুবহানাল্লাহ। মৌতের যখন খবর আসে, যখন কিছু টেনশন শুরু হয়ে যায়, তখন এইরকম পজিটিভ ধারণাটা আল্লাহ যেন আমাদেরকে দান করেন। টেনশন তো চলে আসে, সর্বনাশ, বুকের মধ্যে এখানে একটা বেদনা শুরু হয়ে গেল কিনা হাটের আশেপাশে, তখন সবার দুশ্চিন্তা শুরু হয়ে যায়, ঠিক কিনা বলেন? মাঝে মাঝে হয় না এরকম, একটুখানি হয়ে যায়। তো ওই সময় যেন আল্লাহ তাআলা আমাদেরকে আল্লাহর প্রতি হুসনে দন নসিব করেন, ইয়া রব, সুধারণা পোষণ করা যে তিনি আমাকে ক্ষমা করে দিবেন। এবং আরেকটি হাদিসে আছে এই লাইনে যে আল ইমান বাইনাল খাউফি ওয়ার রাজা, ইমান হচ্ছে আল্লাহর ভয়ে ভীত থাকা যে আমি অনেক গুনাহ করেছি, সর্বনাশ, এই গুনাহ আমাকে কোন করুণ পরিণতির দিকে নিয়ে যায়, এই রিয়ালাইজেশন। আর 2 নম্বর হলো যে আমার আল্লাহ তো তিনি অনেকবার বলেছেন গফুরুর রহিম, আফুউন কারীম, যে আল্লাহ তো অনেক ক্ষমা করেন, ক্ষমাশীল, তিনি ক্ষমা করা পছন্দ করেন, তুহিব্বুল আফওয়া, হে আল্লাহ আপনি ক্ষমা করা পছন্দ করেন। তো এইগুলো দুইটাই থাকবে যেন মানুষের মনের মধ্যে। তবে ইন্তিকালের আগে কোনটাকে বাড়িয়ে দিতে হবে? আল্লাহর ক্ষমার দিকটার আশা বড় করে যেন আল্লাহ আমাদের দিলে তুলে ধরেন, যে আল্লাহ আপনার প্রতি আমার অনেক আশা যে আপনি আমাকে ক্ষমা করে দিবেন। এরপরে 3 দিন গেল, এখন আর ইন্তেকালের মাত্র 2 দিন বাকি আছে। এই 2 দিন আগে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম
2 দিন আগে উনি একটুখানি ভালো ফিল করলেন, ওয়াজাদা ফি মিন নাফসি খিফাতান, শরীরটা একটু হালকা হয়েছে মনে হলো। তো তিনি শেষ পর্যন্ত ডাক দিলেন আব্বাস এবং আলী রাদিয়াল্লাহু আনহুকে। আব্বাস তো আপন চাচা, খুব ঘনিষ্ঠ, আলী নিজের চাচাতো ভাই এবং জামাতা, 2 জনের কাঁধে তিনি ভর করলেন, আমাকে ধরো একটু, আমি একটু মসজিদে যাই, একটু ভালো লাগছে। আর ওই সময় যখন উনি ওনাদের 2 জনের কাঁধে ভর করে যাচ্ছেন, ওনার পা গুলোকে উনি ভর দিতে পারছেন না, পা গুলোকে একটু ছেঁচড়িয়ে যেতে হচ্ছে, টেনে টেনে নিয়ে যেতে হচ্ছে ওনাকে। আর ওই সময় আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু অলরেডি যোহরের নামাজের জন্য দাঁড়িয়ে গেছেন, নামাজ শুরু হয়ে গেছে। আর ওনার ঘর তো আর দূরে না, এই যে খেজুর পাতার একটু বেড়া খুললেই দরজা আছে, আর ওই ঢুকলেই তো ওই যে এখন যেটা রওদাতুম মিন রিয়াদিল জান্নাহ, ওই যে ওই এলাকাটা। তো উনি যেই দরজা খুলছেন, এখন ঢুকছেন, ওনাকে আবু বকর রাদিয়াল্লাহু আনহু দেখতে পেলেন এবং সাহাবীরাও দেখতে পেলেন। আবু বকর রাদিয়াল্লাহু আনহু অলমোস্ট পিছনে চলে আসবেন, সফের মধ্যে ভিতরে দাঁড়িয়ে যাবেন। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইশারা করলেন, যে এরকম করলেন, মানে থাকো, ওখানেই থাকো। তারপর ওই 2 জনকে বললেন যে আমাকে আবু বকরের পাশে নিয়ে দাঁড় করিয়ে দাও। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসে নামাজটা পড়ালেন, যেখানে আবু বকর রাদিয়াল্লাহু আনহু কাবর শুরু করেছেন, বাকিটা বসে বসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লিড করছেন। তিনি বসে বসে ইমামতি করছেন, আর আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়িয়ে ওনাকে ফলো করে লোকমাত মানে তাকবীর দিচ্ছেন জোরে জোরে, যাতে করে বাকিরা শুনতে পায়। মূল ইমাম কে হলেন এখন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর আবু বকর রাদিয়াল্লাহু আনহু মানে সেকেন্ডারি ইমামের মতো ওনাকে কপি করছেন, যেটাকে আমরা মুকাব্বির বলি, এভাবে পড়াচ্ছেন। তো লোকেরা তো উনি রুকু সেজদা যাচ্ছেন কিনা বা ওনার আওয়াজ কিছু শুনতে পাচ্ছেন না, শুনছেন কারটা? আবু বকর রাদিয়াল্লাহু আনহুটা। তো এইখানে এই হাদিস দ্বারা প্রমাণিত হয়, আগের একটা হাদিস মানসুখ হয়ে গেছে। আগের একটা হাদিস ছিল, ওনার আগে ইমাম যদি বসে নামাজ পড়ে তাহলে মুক্তাদিরাও বসে নামাজ পড়বে, এটা ছিল আগের শরীয়তের হুকুম। ওনার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার সমাধি শুরুতে কোনো সময় এরকম কেসে যখন ঘটছে, তিনি এটা বলেছিলেন, ইমাম যদি দাঁড়িয়ে পড়ে তোমরা দাঁড়িয়ে পড়বা, ইমাম বসে পড়লে তোমরাও বসে পড়বা। কিন্তু এই হাদিসটা সর্বশেষ হাদিস হওয়ার কারণে আগের হাদিসকে মানসুখ করে দিয়েছে। আর এই হাদিসটা হলো নাসিখ। নাসিখ মানে যেটা রহিত করে দেয়, আর মানসুখ মানে যেটা রহিত হয়ে যায়। ইংলিশে বলে অ্যাব্রোগেটর অ্যান্ড অ্যাব্রোগেটেড। এই শেষ হাদিসটা অ্যাব্রোগেটর, আগেরটা অ্যাব্রোগেটেড। এই জন্য অনেক ক্ষেত্রেই দেখা যাবে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমলের 2-3 রকম রেওয়ায়েত পাওয়া যায়, তাই না? তো অনেক রেওয়ায়েত পাওয়া যায় যে কোনো মানে কোনটা আমরা নেব, কোনটা গ্রহণ করা হবে। তো যদি প্রমাণ হয় যে আগেরটা মানসুখ হয়ে গেছে, তাহলে আর আগেরটা নেওয়া যাবে না, যেটা এখানে এই ক্ষেত্রে প্রমাণিত হয়ে গেছে। আর কোনোটা মানসুখ হয়ে গেছে, এটা নিশ্চিত হওয়া যায় নাই, এরকম কোনো কনফার্ম খবর পাওয়া যায় নাই। যেমন সেটার একটা এক্সাম্পল আসতে পারে, আমরা আরেকবার বলেছিলাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসর নামাজে 4 রাকাতের জায়গায় 2 রাকাত পরে সালাম ফিরে গেলেন। এখন জুলিয়াদাইন, লম্বা হাতওয়ালা এক লোক বা শর্ট হাতওয়ালা, সে উঠে বসলো, ইয়া রাসূলুল্লাহ আকুসিরাতিস সালাত, ইয়া রাসূলুল্লাহ নামাজকে আজকে থেকে কসর হয়ে গেছে নাকি আসর নামাজ, মানে 2 রাকাত হয়ে গেছে নাকি 4 রাকাতের জায়গায়? তুমি ভাই এটা কেন বললা? আমি ক রাকাত পড়ছি? বলে 2 রাকাত পড়ছেন। তিনি সাহাবাদেরকে বললেন, কি আমি 2 রাকাত পড়ছি নাকি? বলে হ্যাঁ, তাই তো 2 রাকাতই তো পড়ছেন। তো সাহাবীরা কেউ আর ওনাকে তাকবীর দিয়ে কারেকশন করেন নাই। কেন? ওনারাও মনে করছেন বোধহয় আজকে থেকে আসর নামাজ 2 রাকাতই হয়ে গেছে। অথবা ওনারা হয়তো কেউ চিন্তা করছেন, বলবেন, ভাববেন এর মধ্যে এ বেচারা পট করে দাঁড়িয়ে গেছে আর কি। তো তখন তিনি সঙ্গে সঙ্গেই দাঁড়িয়ে আরো 2 রাকাত কমপ্লিট করলেন, করে কি করলেন? সাজদা করলেন। এখন নামাজের মধ্যে ফাঁকি দিয়ে তো কথা হয়ে গেল, কথা বলে ফেললে তো নামাজ ভেঙে যায়। এখন এরকম যদি ইমাম এরকম নামাজে ভুল করে, পরে মুক্তাদিরা যদি সঙ্গে কথাবার্তা হয়ে যায়, তাহলে তো এখন একটা ফতোয়া অনেকে দিয়েছেন, হানাফি মাযহাবের ফতোয়া আছে যে তাহলে কথাবার্তা বলে ফেলে ইমাম মুক্তাদিগণ নামাজকে আবার তারা পুনরায় 4 রাকাতই পড়বে, 2 রাকাত পড়ে সাজদা করবে না।
তো ওনাদের এই ফতোয়ার বিপরীতে ওই হাদিসটা আসলো যে যেহেতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কথা বলেছেন এবং বলার পরে তিনি পুরোটা পড়েন নাই, কাজেই ওই হাদিসটা কি হবে, সামনে রাখলে 2 রাকাত পড়ে সালাম ফিরাই সুজদা করলেই চলবে। তো হানাফি মাযহাব ইমামরা বলেছেন যে ওই হাদিসটা মানসুখ হয়ে গেছে, রহিত হয়ে গেছে, অ্যাব্রোগেটেড হয়ে গেছে। এটা ওনাদের পক্ষে দলিল যে না, আগের হাদিসটা যেটা মানে তিনি যে সালাম ফিরিয়ে করেছেন, 2 রাকাত পড়ে সুজদা করেছেন, আবার এইটা কিন্তু মানসুখ হয়ে গেছে। কিন্তু মানসুখ যে হয়ে গেছে সুস্পষ্ট কোনো প্রমাণ নেই। এই জন্য অনেক ইমামরা ফতোয়া দিয়েছেন না, ইমাম যদি 3 রাকাত 2 রাকাত এরকম কিছু কম করে ফেলে তারপরে সালাম ফিরায়, এরপরে কথা হয় মুসল্লিরা মুক্তাদিরা বলে, তাহলে চট করে উঠে বাকি রাকাত 1 রাকাত 2 রাকাত যা মিস করেছে পড়ে তারা এখনো সুজদা করতে পারবে, হয়ে যাবে। এই হাদিস মানসুখ হয় নাই। তাহলে এটা আরেকটা এক্সাম্পল দিলাম যে মানসুখ হয়েছে কি হয় নাই, এরকম কিছু ঘটনা আছে। এখান থেকেই ফিকহের মধ্যে ইখতিলাফের কিছু ঘটনা ঘটে। আর আগেরটা যেটা ছিল, আবু বকর রাদিয়াল্লাহু আনহু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসে নামাজ পড়ালেন, আবু বকর রাদিয়াল্লাহু আনহু দাঁড়িয়ে ওনাকে ফলো করেছেন, মুসল্লিরা দাঁড়িয়ে ফলো করেছে। আজকে যদি এমন হয়, আপনারা কোনো জায়গায় গিয়েছেন, ইমাম সাহেব কোনো কারণে হয়তো মাযুর আছেন, তা উনি নামাজ পড়াচ্ছেন, উনি বসে পড়াচ্ছেন, তাহলে মুসল্লিরা কি করবে, মুক্তাদিরা দাঁড়িয়ে নামাজ পড়বে। ঠিক আছে, ওকে। এরপরে ইতিমধ্যেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখন দেখেন মাত্র এই তো 2 দিন গেল, আর 1 দিন বাকি আছে ওনার ইন্তেকালের। ব্যথা বেদনা আরো বেড়ে গেছে। ইতিমধ্যে উসামা রাদিয়াল্লাহু আনহু ওনার এই বাহিনী নিয়ে চলে গিয়েছেন সিরিয়া মুখে যাওয়ার কথা। তিনি জাউফে গিয়ে খবর পাওয়ার পরে ইন্তজার করছেন যে দেখি কি হয়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অবস্থা যে বেশি খারাপ হয় তিনি আর যাবেন না, আগে চলে আসবেন মদিনার দিকে। আর যদি ভালো হয়, সুস্থ হয়, তাহলে খবর পেলে তিনি সামনের দিকে এগোবেন। যখন খবর মারাত্মক খারাপ হয়ে গেছে স্বাস্থ্যের অবস্থা, এই খবর পাওয়ার পরে উসামা রাদিয়াল্লাহু আনহু, ওখানে তো ওমর রাদিয়াল্লাহু আনহু আছেন ওই বাহিনীতে, ওরা সবাই মিলে তখন ফেরত চলে আসলেন। এসে উসামা রাদিয়াল্লাহু আনহু উনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাশে আসলেন, কারণ ওনার কলিজার টুকরা ছিল উসামা। একবার হাসানকে এক পায়ের উপরে বসিয়ে আরেক পায়ের উপরে উসামাকে বসিয়ে আপনাকে বলেন যে আল্লাহ, আমি এই 2 জনকে দয়া করি, আল্লাহ তুমি এই 2 জনকে দয়া করো। উসামা হিব্বু ইবনু হিব্বি রাসূলিল্লাহ, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয়তম, জায়েদের ঘরের প্রিয়তম এই সন্তান, ওনার যে নাতির মতো করেই তাকে তিনি আদর করেছেন। তো উসামা 18 বছরের উসামা চলে গেছিলেন, ওখান থেকে ফেরত আসুন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাছে যখন আসছে, ওই সময় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুঁশ আছে, কিন্তু আর কথা বলতে পারছেন না, কথা বলতে কষ্ট হচ্ছে। ওনাকে দেখে উসামাকে চিনলেন, তিনি চিনে ফাজাআলা ইয়ারফাউ ইয়াদাইহি ইলাস সামা, তো ওনা আকাশের দিকে আল্লাহর কাছে দোয়া করলেন, আপনাকে হাত তুলে দোয়া করে উসামার মাথার উপরে হাতটাকে আমনে করে রাখলেন। উসামা বললেন ফাআরাফতু আন্নাহু ইয়াদউ লি, আমি বুঝতে পারলাম যে তিনি আমার জন্য দোয়া করছেন। এরপরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সর্বশেষ আজকে যেটা আলোচনা হবে, যে আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে তিনি বললেন যে ইয়া আয়েশা মা ফাআলতি যাহাব, যে কিছু সোনা ওনার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অল্প একটু স্বর্ণ ওনার জমা ছিল, অ্যাসেট হিসাবে একটু ছিল, বিপদ আপদের জন্য একটু সম্পদ, এই অল্প একটু সোনা একটু ছিল, এই ছোটো ছোটো মানে স্বর্ণমুদ্রা আর কি। এগুলা 5টা কোনো কোনো রেওয়ায়তে আসছে, 7টা কোনো কোনো আসছে, 8টা কোনো কোনো রেওয়ায়তে আসছে, 9টা। এগুলা বলে ওগুলা নিয়ে আসো, তো ওগুলা নিয়ে আসলেন ওনার কাছে, তিনি হাত দিয়ে উল্টালেন এগুলা কেমনে করে, আর বললেন মা দান্নু মুহাম্মাদিন বিল্লাহি আযজা ওয়া জাল লাউ লাকিয়াহু ওয়া হাদি ইনদাহু আনফিকিহা, মুহাম্মদ বুঝি আল্লাহর কাছে যাবে, এই গচ্ছিত সোনা তার কাছে রয়ে গেছে, জলদি করে এগুলাকে দান করে দাও। তিনি আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন যে মা তারাকা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এইগুলাকে আমি দিয়ে দিলাম। এরপরে ওনার ইন্তেকাল এমন অবস্থা হলো, ওনার ঘরে একটা স্বর্ণ মুদ্রা, একটা দিনারও ছিল না, ওয়ালা দিরহামান, একটা রৌপ্য মুদ্রাও থাকলো না, আর ওয়ালা শাতান, একটা ছাগলও ছিল না,
ওয়ালা বাইরান, একটা উটও ছিল না, ওয়ালা আওসা বিশাই, আর কোনো ওসিয়ত আর এমন কিছু করে যেতে পারলেন না। এভাবে তিনি চলে গেলেন। এরপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবাদের থেকে ওনার একটা বিদায় চাহনি দিলেন। সাহাবাদেরকে সবাইকে তিনি একটা বিদায়ী সাক্ষাৎ, মানে বিদায়ী দেখা দেখলেন তাদেরকে। সেটা কিভাবে হলো, যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সোমবারের রাতটা, মানে রাত তো আগে আসে, রোববারের দিবাগত রাতটা আসলে সোমবারের রাত। ওই রাতে তিনি সময়টা কাটালেন খুব কঠিন অসুস্থ অবস্থায়, খুব ওনার কষ্ট হচ্ছে। তখন ভোর হয়ে গেল, ফজর সময় হয়ে গেল, একটুখানি ওনার হুঁশ আসলো তখন, এবং সাহাবারা তখন অলরেডি ফজরের জামাতে দাঁড়িয়ে গেছেন। উনি তো বলেই দিয়েছে এই কয়েকদিন নামাজ পড়াচ্ছেন আবু বকর রাদিয়াল্লাহু আনহু। তিনি আস্তে করে ওনার ঘরের যে জানালা মতো আছে, সে জানালায় পর্দা লাগানো আছে, যেটা ওই বেড়া, খেজুর পাতার বেড়ার ওই পাড়েই সাহাবীদের জমায়েত হচ্ছে, নামাজ হচ্ছে। তিনি দেখলেন অহম সুফুফুন খালফা আবি বকর, সবাইকে দেখলেন যে কি সুন্দর করে আবু বকর রাদিয়াল্লাহু আনহুর নেতৃত্বে সবাই নামাজে দাঁড়িয়ে গেছে। ফাতাবাসসামা লিমা রাআ মিন ইজতিমাইহিম আলা রাজুলিন ওয়াহিদ ওয়া উলফাতিহিম ওয়া তাআখিহিম, তিনি দেখে একটু মুচকি হাসি দিলেন। তিনি উম্মতকে রেখে যাচ্ছেন, তারা সুন্দরভাবে শৃঙ্খলাবদ্ধ অবস্থায় যেভাবে ওনার পিছনে নামাজ পড়তেন, আবু বকর রাদিয়াল্লাহু আনহুর পিছনে সবাই সুন্দর করে দাঁড়িয়ে নামাজ পড়ছেন। ওনার এই সুন্দর দৃশ্য দেখে মুখে মুচকি হাসি আসলো খুশিতে, যে আমার উম্মতকে আশা করি ভালো হালতে রেখে যাচ্ছি। আনাস রাদিয়াল্লাহু আনহু বলেন, সেদিন ছিল সোমবার, তখন সবাই ফজরের নামাজে এভাবে দাঁড়িয়েছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওনার আস্তে করে হুজরার জানালাটাকে একটু খুলে দিলেন, কাপড়টা পর্দা সরিয়ে দিলেন, আমাদের দিকে তিনি দেখছিলেন। আনাস বলেন যে আমি নিজে এই হুজরার এই পাশেই কাছাকাছি দাঁড়ানো ছিলাম, নামাজ পড়ছিলাম। আমার চোখ চলে গেল যখন উনি পর্দা সরালেন। কান্না ওয়াজহু ওয়ারাকাত মুসহাব, মনে হচ্ছে একটা উজ্জ্বল একটা টুকরা ওনার চেহারাকে মনে হচ্ছে, এত উজ্জ্বল নুরানি জলজল করছে চেহারাটুকু। সুম্মা তাবাসসামা ইয়াদহাক, আমাদের দিকে দেখে একটু মুচকি হাসি দিলেন। ফাহাম্মামনা আন নাফতাতিনা মিনাল ফারহ, মনে হচ্ছে যে আনন্দের আতিশয্য আমাদের নামাজ ছেড়ে দিতে মনে চাচ্ছিল, চোখ চলে গেছে ওদিকে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু মনে হয় যেন একটু পেছনের দিকে চলে আসবেন। তিনি মনে করলেন হয়তো এবার সেদিনকার মতোই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঢুকে পড়বেন, এসে নামাজ পড়াবেন। কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইশারা করে বললেন, নামাজ পড়ো, শেষ করো। ইশারায় বুঝালেন আতিম্মু সালাতাকুম, তোমাদের নামাজকে পূর্ণ করে ফেলো। ওয়ার খাসাতর, এরপরে আবার পর্দাটাকে তিনি ঢেকে দিলেন। সেদিন সে সোমবারেই ওনার ইন্তেকাল হয়ে যায়। বাকি আল্লাহ আমাদেরকে কিসমত রাখলে আগামী সপ্তাহে শুনবো ইনশাআল্লাহ। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলা আবদিকা ওয়া রাসূলিকা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খাইরি খালকি সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।